মানিকগঞ্জে মালিকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য বলেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। 1 ফেব্রুয়ারি থেকে ট্রাম্প ট্যারিফ, চীন, কানাডা, মেক্সিকোর পণ্য প্রবেশে উচ্চ শুল্ক। আজ 21-এর প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv এই চ্যানেলে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বালুমহাল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি জমি দখল সহ দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। মালেক পার্টি গড়ে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে নিজ এলাকা মানিকগঞ্জে, হয়েছে অঢেল বিত্ত বৈভবের মালিক। এরই মধ্যে তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। সম্পদের তথ্য চেয়ে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক। করোনাকালীন সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কথা অজানাই ছিল দেশবাসীর কাছে। অন্যের জমি দখল সহ নানা অপকর্মের হোতা মালেক পার্টির প্রধান জাহিদ মালেক 2008 সালে প্রথম সংসদ সদস্য হয় মানিকগঞ্জ 3 আসন থেকে। 2014 সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও 2018 সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরো জেলা জুড়ে গড়ে তোলেন একক আধিপত্য। ক্ষমতার দাপটে গড়েন সম্পদের পাহাড়। সদর উপজেলার গড়পাড়া এলাকায় স্কুল করার নামে হাতিয়ে নেন 20 থেকে 25 বিঘা জমি। একই অজুহাতে দখল করেন সরকারি খাস জমিও। তবে সেই জমিতে বিদ্যালয়ের পরিবর্তে করেন বাগানবাড়ি ও গরুর খামার। আমার কাছে জমি নিছে মন্ত্রী সাহেব ওই স্কুলের কথা কইয়ে, এখন পর্যন্ত স্কুলটা হয় নাই। এখানে হয় গরুর খামার। সাবেক মন্ত্রী মহোদয়ের যে ফার্ম এরিয়া, এই এরিয়ার ভিতরে আমাদের সরকারি খাস খাদ্যান্নভুক্ত সম্পত্তি ইনক্লুড আছে। মানিকগঞ্জের 7-7টি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন ঘনিষ্ঠজনদের মাধ্যমে। 2022 সালে মানিকগঞ্জে সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকা মেঘশিমুল মৌজায় আগেই জমি কিনে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার বিশেষ নজরে থাকা জাহিদ মালেক। বালি ফেলাইছে, আমরা তখন শুনলাম যে জায়গা নিছে, আমরা জানি না। আমাদের জায়গাটা যে ন্যায্য মূল্য যে পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। জায়গাটা জোর করে মানুষের কাছ থেকে নিয়ে মাটি মুটি ফেলাইছে। মালেকের থাবা থেকে বাদ যায়নি পরিবহন খাত। শ্রমিক নেতারা জানান, গণপরিবহন থেকে বছরে 15 কোটি টাকা চাঁদা যেত তার পকেটে। এই মন্ত্রীর ছত্র ছায়ায় তাদের নেতৃত্বে প্রতিদিন এক একটা গাড়িতে থেকে 3 থেকে 400 টাকা চাঁদা উঠত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক চাঁদাবাদী হয়েছে স্ট্যান্ডে। স্থানীয়রা বলছেন, মানিকগঞ্জ ছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে করেছেন আরও ডজন খানেক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই করেছেন অন্যের জমি দখল করে। সেলিম চেয়ারম্যানের নামে এই মন্ত্রীর বহু সম্পত্তি আছে। গত বছরের 5 আগস্ট থেকেই নিরুদ্দেশ আওয়ামী লীগের এই হাই প্রোফাইল নেতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে কানাডা, চীন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর কর আরোপের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। উদ্যোগ নিচ্ছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দিন ব্যস্ততায় কাটান ট্রাম্প। মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অবকাঠামো তৈরিতে বেসরকারি খাতে $500 কোটি বিলিয়ন বিনিয়োগ করছেন তিনি। এর ফলে 1 লাখেরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান। কানাডা, মেক্সিকো, চীনের পণ্যের উপর 25% পর্যন্ত কর আরোপের কথা জানিয়ে বলেন, সম্ভবত 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই কর আরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার প্রশাসন কথা বলবে বলে জানান তিনি। পুতিন যুদ্ধ বন্ধে বৈঠকে রাজি না হলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। অভিবাসন বিধান বাতিল এবং জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার মতো ট্রাম্পের নির্বাহী আদেশগুলো হঠকারী ও নেতিবাচক সিদ্ধান্ত।
বিশেষজ্ঞদের মতে এসব নির্বাহী আদেশ বাস্তবায়নে আইনি চ্যালেঞ্জ রয়েছে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তবে মোড়লের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংযুক্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রিপোর্ট আকবর হোসেন সুমনের। শপথ নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন বাতিল, প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসা কিংবা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতে থেকে যাওয়ার নির্বাহী আদেশগুলো নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। মসনদে বসেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অধিকাংশ পদক্ষেপ বাতিল করেন ট্রাম্প। এর মধ্যে হাস্যকর বিশেষণ দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিধান, জলবায়ু নীতি অব্যাহতি এবং রিমেইন ইন মেক্সিকো উদ্যোগ নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্যারিস চুক্তি আছে সেখান থেকে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উইথড্র করবার যে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমরা মনে করি যে বড় রকমের একটা হঠকারী পদক্ষেপ এবং অত্যন্ত নেতিবাচক একটা পদক্ষেপ। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, উনি কারো তোয়াক্কা করেন না। পশ্চিমা বিশ্বের কাছে ট্রাম্পের এসব চমক অনাকাঙ্ক্ষিত নয়, বরং হালকাভাবে না নিয়ে অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুতির তাগিদ এই বিশ্লেষকের। আমরা দেখেছি অভিবাসন নীতি নিয়ে তিনি কতগুলো নতুন নতুন আইনের প্রবর্তন করেছেন বা এক্সিকিউটিভ অর্ডারও উনি দিয়েছেন। এগুলোর সরাসরি অভিঘাত বাংলাদেশের উপর কী হবে, আমার মনে হয় এটা নিয়ে খুব সিরিয়াস স্টাডি হওয়া দরকার। কারণ এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে আমাদের উপর যা হবে সেটি হলো সরাসরি অভিঘাত না, এগুলো পরোক্ষভাবে। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক, সেটি নিয়ে আমাদের এক ধরনের একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। সীমান্ত বন্ধ ও বিদেশি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একগুচ্ছ ঘোষণার মধ্যে সব ধরনের আমদানি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্য খাতের খড়গ হতে পারে। উত্তরে সেগুলো আমাদের খুব ট্রাম্পের নির্বাহী আদেশের ঝাল চেখে পরবর্তী পা ফেলার পরামর্শ এই বিশ্লেষকের। তার মধ্যে এক ধরনের একটা, যেটাকে আমরা বাংলায় স্টান্টবাজি বলি বা যেটাকে আমরা বলি এক ধরনের একটা ড্রামাটিক একটা সিচুয়েশন তৈরি করার একটা প্রবণতা, এটিও রয়েছে। কাজেই আপনি দেখেছেন টিকটক নিয়ে কি হয়েছে। টিকটককে ব্যান করার পরে হঠাৎ করে টিকটকের উপর থেকে তার যে স্যাংশন সেটি উঠিয়ে নিয়ে উনি হঠাৎ করে অনেক পপুলার হয়ে গেছেন। সো ডোনাল্ড ট্রাম্পকে আমার পাগল মনে হয় না, মানে আমার মনে হয় না যে তিনি এই কাজগুলো করেন হিসাব নিকাশ ছাড়া, তা নয়। এবং এর পেছনে আসলে এক ধরনের একটা প্র্যাগম্যাটিজম কাজ করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং শুধু আমাদের যেটা দরকার সেটা হলো ওনাকে বুঝতে পারা যে তার পরবর্তী স্টেপ কি হবে। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা স্পর্শকাতর রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এনইউজিকে সমর্থন জানায় এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ২০০০ সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার হাত ধরেই যাত্রা শুরু করেছে। এদিকে সাদাকে সাদা বলার সাহস একুশে অব্যাহত রাখবে বলে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ১৯৩৩ সালের ১০ জুলাই সিলেটে জন্ম নেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ। অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। ১৯৯১ সালে তাঁর হাত ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। এরপর ২০০০ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান একুশে টেলিভিশন। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাইদ মাহমুদ। মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ। সেখানে আজকের দিনে মারা যান তিনি। বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মিল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া। একুশের বার্তা কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও একুশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ। বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি যে বীজ, ইনিশিয়াল সিডস পুঁতে দিয়েছিলেন, সেটা সফলতা, সেটা গ্রো করেছে। পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয়, নিজেদেরকেও পরিবর্তন করতে হয়। আর সেই বিশ্বাসটা
যেন থাকে, আদর্শটা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন 21 এগিয়ে যাবে। এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে 21 সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। 21 মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা, এই ধারাবাহিকতা নিয়েই কিন্তু 21 চলছে। হ্যাঁ, আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। দেশকে এগিয়ে নিতে 21 টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদ সাহেব, উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবেন। চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, 5-4 গোলে বেনফিকার পরাজয়। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। মাঘ মাসের শীত জেঁকে বসেছে দেশের বেশিরভাগ অঞ্চলে। কাঁপছে উত্তর ও দক্ষিণের জনপদ, শীতের দাপট এখনো চলছে উত্তরের জনপদ পঞ্চগড় সহ চুয়াডাঙ্গায়। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ, সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা। দিনে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় তীব্র শীত অনুভূত। উত্তরের জনপদ চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যে তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঠাকুরগাঁও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে কনকনে বাতাস বইছে। শীতে বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও কুয়াশা ঠান্ডায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিকরা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মানিকগঞ্জে মালেকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য, বনেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। 1 ফেব্রুয়ারি থেকে ট্রাম্প ট্যারিফ, চীন কানাডা মেক্সিকোর পণ্য প্রবেশে উচ্চ শুল্ক। আজ 21 প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।